বাংলাদেশের জাতীয় সংবাদ মাধ্যমসমূহে প্রকাশিত সংবাদসমূহের উল্লেখযোগ্য অংশ নিয়ে সম্পাদিত অ্যানালগ নিউজরুমে স্বাগতম। শুধু দর্শক শ্রোতা, আজ 31শে জানুয়ারি 2010 রবিবার। সারা দেশে স্নাতক পর্যায়ে ভর্তি কার্যক্রম শুরু হতে না হতেই ভর্তি বাণিজ্যকে উপলক্ষ করে বেপরোয়া হয়ে উঠেছে ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠন ছাত্রলীগ। নিজেদের পছন্দের তালিকা অনুযায়ী ছাত্রছাত্রী ভর্তি করানোর দাবিতে ঢাকা কলেজ, মিরপুর বাংলা কলেজ এবং যশোর MM কলেজে আওয়ামী ছাত্রলীগ ক্যাডাররা চালিয়েছে নারকীয় তাণ্ডব। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছাত্রলীগ নেতাদের হাতে বেশ কয়েকজন শিক্ষক লাঞ্ছিত হওয়ার ঘটনার পাশাপাশি ছাত্রলীগ কর্মীরা বেপরোয়া ভাঙচুর করার সংবাদ ছেপেছে যুগান্তর, আমাদের সময়, কালের কণ্ঠ, নয়াদিগন্ত, মানবজমিন এবং সমকাল। একক আধিপত্য বিস্তারকে উপলক্ষ করে আওয়ামী ছাত্রলীগের দুই গ্রুপের দফায় দফায় গোলাগুলি এবং বোমাবাজির ঘটনায় রণক্ষেত্রে পরিণত হয়েছে কুমিল্লা সরকারি ভিক্টোরিয়া কলেজ। শিক্ষা প্রতিষ্ঠানটিতে ছাত্রলীগের সহিংসতায় নিরীহ পথচারী ও সাধারণ ছাত্রছাত্রী সহ উভয় গ্রুপের মোট 25 জন আহত হওয়ার খবর ছেপেছে আমাদের সময়, নয়াদিগন্ত, যুগান্তর, মানবজমিন, জায়দিন ও প্রথম আলো। ঢাকার কেরানীগঞ্জে ক্ষমতাসীন দলের লোকজন পুলিশের সামনেই একজন বিএনপি কর্মীকে মধ্যযুগীয় কায়দায় পিটিয়ে হত্যা করার সংবাদ ছেপেছে কালের কণ্ঠ, আমার দেশ এবং সমকাল। টেস্ট রিলিফ প্রকল্পের চালের ভাগবাটোয়ারাকে উপলক্ষ করে টাঙ্গাইল সদরে ছাত্রলীগ নেতাকর্মীরা মহাজোট শরিক জাতীয় পার্টির এমপিকে বেধড়ক পেটানোর সংবাদ এবং আওয়ামী ছাত্রলীগ ক্যাডাররা সাতক্ষীরা সিটি কলেজে প্রিন্সিপালের কার্যালয়ে তালা ঝুলিয়ে দেওয়ার খবর ছেপেছে যুগান্তর পত্রিকা। নাটোরের বড়াই গ্রামে জনপ্রিয় একজন বিএনপি নেতার উপর যুবলীগ ক্যাডারদের হামলার সংবাদ। ফেনীর সোনাগাজীতে ক্ষমতাসীনদের বাধায় একটি ধর্মীয় অনুষ্ঠান পণ্ড হয়ে যাওয়ার খবর এবং সিলেট, সাতক্ষীরা ও মৌলভীবাজারে সরকারদলীয় নেতাকর্মীদের বেপরোয়া দখলবাজি, ভূমিদস্যুতা ও লুটপাটের সংবাদ ছেপেছে কালের কণ্ঠ, নয়াদিগন্ত, যুগান্তর এবং আমার দেশ। গত এক বছরে পুলিশের নিরাপত্তা হেফাজতে 35 জন নিরীহ ব্যক্তির প্রাণনাশের খবর। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী BSF গত বছরে 94 জন নিরীহ বাংলাদেশিকে নৃশংসভাবে হত্যা করার সংবাদ এবং শুক্রবার রাতে যশোরের বেনাপোলে BSF একজন বাংলাদেশি ব্যবসায়ীকে মধ্যযুগীয় কায়দায় পিটিয়ে হত্যা করার খবর ছেপেছে আমার দেশ, সমকাল, নয়াদিগন্ত এবং কালের কণ্ঠ। বিরোধী দলীয় নেতাকর্মীদেরকে ঘায়েল করার নতুন এক প্রক্রিয়া চালু হয়েছে দেশে। শেরপুরের শ্রীবর্দীতে উপজেলা বিএনপির সভাপতিকে রাজনৈতিকভাবে হয়রানি করার লক্ষ্যে তার বাড়িতে একটি তাজা গ্রেনেড রেখে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের লোকজন দিয়ে তল্লাশি চালানোর চাঞ্চল্যকর সংবাদ এসেছে ভোরের কাগজ, মানবজমিন, জায়দিন, আমাদের সময়, প্রথম আলো এবং আমার দেশ পত্রিকায়। অশান্ত জনপদ পার্বত্য রাঙ্গামাটিতে একক আধিপত্য বিস্তারের সংঘাতে উপজাতীয় জঙ্গি সংগঠন UPDF এবং জনসংহতি সমিতির মুখোমুখি অবস্থানের ফলে যে কোনো সময় বড় ধরনের রক্তপাতের আশঙ্কায় খবর করেছে আজকের প্রায় সব কয়টি পত্রিকা। যোগাযোগ মন্ত্রণালয়ে বিভিন্ন প্রকল্পে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির কারণে বিশ্বব্যাংক তাদের ঋণ সহায়তা প্রত্যাহার করে নেয়ার লজ্জাজনক সংবাদ ছেপেছে দৈনিক যুগান্তর। রাজধানী ঢাকা ও নারায়ণগঞ্জ সহ দেশের বিভিন্ন স্থানে জ্বালানি গ্যাসের তীব্র সংকটে শিল্পোৎপাদন ব্যাহত হওয়ার পাশাপাশি নগরবাসী চরম দুর্ভোগে প্রতিবেদন করেছে সমকাল, নয়াদিগন্ত ও জায়দিন। সারা দেশে ধানের চারা সংকটের ফলে বোরো উৎপাদনে ধস নামার আশঙ্কায় খবর করেছে ইত্তেফাক, আমার দেশ ও নয়াদিগন্ত। গাজীপুরে বেসরকারি টেলিভিশন চ্যানেল ATN বাংলার একটি গাড়ি থেকে বিপুল পরিমাণ ভারতীয় ফেন্সিডিল উদ্ধার হওয়ার খবর এবং বিভাগীয় নগরী সিলেটে ভারতীয় মাদকের আগ্রাসনে সংক্ষিপ্ত প্রতিবেদন এসেছে যথাক্রমে BDnews24.com ও সমকালে। চাল, চিনি এবং পেঁয়াজের অস্বাভাবিক মূল্যবৃদ্ধিতে খবর ছেপেছে ইত্তেফাক ও প্রথম আলো। অ্যানালগ নিউজ আজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী নিউজ শোনার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায়। ধন্যবাদ।